নমস্কার বন্ধুরা, আমি মানু আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। বন্ধুরা, দুর্গাপুরের আইকিউসিটি মেডিকেল কলেজে ওই ছাত্রীকে যেভাবে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করলো, ধর্ষণ করার পর মেয়েটিকে যে হসপিটালে এডমিট করা হয়, ওই হসপিটালে মেয়েটির পরিবারকে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি এবং মেয়েটির সঙ্গে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি। কিন্তু সেই মুহূর্তে শুভেন্দু অধিকারী দুর্গাপুরে এসে হাজির হয় এবং তিনি প্রবল বেগে আন্দোলন চালিয়ে যায় মমতার বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে। কিভাবে মমতা এবং তৃণমূল সরকারকে পশ্চিমবঙ্গ থেকে ছাড়াই করতে হবে সেই ছকটি তিনি আঁকতে থাকে। কিন্তু এইদিকে আসল খেলাটি খেললো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের নাগরাকাটায় গিয়ে। ওই যে নাগরাকাটা, যেখানে বিজেপির খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে চরমভাবে ধুলাই করা হয়েছিল। কিন্তু উত্তরবঙ্গে যখন বন্যা হলো, দিদি কিন্তু কার্নিভ্যাল বয়কট করে নাই। কার্নিভ্যাল কিন্তু তিনি ফুল ফুর্তিতে চালিয়ে গেছে, কমর দলিয়ে দলিয়ে। সেই ভিডিওটা আপনারা হয়তো সকলেই দেখেছেন। কিন্তু 2026-এর ভোটের আগে উত্তরবঙ্গে গিয়ে আসল খুঁটিটা গাঁদল। শুধু খুঁটি গাঁদা নয়, ব্যারিকেড একদম ভেঙে জনসাধারণের মধ্যে ঢুকে ক্যামেরাতে ফটো দিয়ে চকলেট বিতরণ করলো। ওইখানে কি পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে সেই ভিডিওটি আপনারা ফার্স্ট দেখুন। আমি একটু দেখি, একটু বলো। আমাকে কাজ করবেন না, দাও আমাকে যেতে দিন, আমাকে দেখতে দিন। পায়ে হাত দিয়ে প্রণাম করার কারোর দরকার নেই। আমি একটু দেখে নি। তোমরা ওই দিক থেকে চলে যাও, ওই দিক থেকে চলে যাও, তোমরা ওই দিক থেকে চলে যাও। আচ্ছা, এখানে ইলিশ থেকে নিয়ে আসা আছে। बस बस यहाँ आपका ना पीछे मैडम বন্ধুরা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের প্রোটোকল না মেনে জনসাধারণের মধ্যে ঢুকে পড়িল, আজ বিগত 10-11 বছর এইরকম দেখতে পাওয়া যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। যখন তিনি প্রথম রাজনীতিতে আসে, তখন তিনি জনসাধারণের মধ্যে এইরকম ঢুকত এবং জানার চেষ্টা করত মানুষ কি কি সমস্যায় আছে না আছে। ঠিক এইরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে 11-12 বছর পর দেখতে পাওয়া গেল জনসাধারণের মধ্যে ঢুকে মানুষ কি পরিস্থিতিতে আছে না আছে জানছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এইটা ভালো করে বুঝে গেছে যে মেয়েদেরকে যে সমস্ত লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী আরো যে ভাতা দিচ্ছে,
2026-এর ভোটে এইসব ভাতা কাজ করবেন না। একমাত্র 2026-এর ভোটে মমতাকে জিততে হলে মানুষের মন জয় করতে হবে, সেইটাই তিনি আপ্রাণ চেষ্টা করছে উত্তরবঙ্গে গিয়ে। এবং তিনি যে ওইখানে গিয়ে শুধু ছবি উঠিয়েছে এবং চকলেট বিতরণ করেছে সেটাও নয়, ওইখানের কিছু মহিলা আছে ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে ডেকে একটা সব থেকে বড় কথা বলেছে, যেটা আমাদের বর্তমান ছাত্রদের ভবিষ্যৎ নির্ধারণ করে, সেটা হচ্ছে স্কুলের কথা। কারণ ওই যে নাগরাকাটায় স্কুল আছে, নাগরাকাটায় যে স্কুলটি আছে মানে খুব কম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়, ওইখানের ছেলে বা মেয়েকে পড়তে হলে অনেকটা দূর যেতে হয়। সেই জন্য ওইখানের মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে বলল যে ম্যাডাম, আমাদের এইখানে লক্ষ্মী ভাণ্ডারও চাইনি, কন্যাশ্রীও চাইনি, এইখানে একটা চাই আমাদের স্কুল, যাতে আমাদের এইখানে ছাত্র ছাত্রী বা ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে, দূরে যেন যেতে না হয়, যেন 7-8 শ্রেণী পর্যন্ত পড়তে পারে। কিন্তু এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলল সেটাও আপনারা শুনুন। দিদি এদিকে আসেন না, আমাদের ঘরে কাটা একটু দেখে নিবে। দেখেছি, হ্যাঁ, সব দেখতে দেখতে গেলাম। আমাদের এই যে ছোট ছোট বাচ্চাগুলো স্কুল করতে পারে না। স্কুল করতে পারবে মানে আমি একটু দেখতে পাচ্ছি না। এই যে 5 বছরের বাচ্চাগুলো না স্কুল করতে পারে না। আমাদের কেন আমাদের কেন করতে পারবে না? কেন কেন আর স্কুল আছে 11 কিলোমিটার। প্রবলেম আছে, আপনি যাতে আপনি বাঘ, গন্ডার, বাইসন সব আছে আমাদের এলাকায় কোনো স্কুল নেই। স্কুল আছে 9 কিলোমিটার বাদে বাংলায়। আচ্ছা, আমি দেখে নিচ্ছি একটা স্কুল যদি পড়ে। একটা হিন্দি স্কুল আছে আবার 3 কিলোমিটার বাদে। ঠিক আছে, আমরা বাংলা স্কুল না হিন্দি স্কুল? প্রাইমারি প্রাইমারি স্কুল। আচ্ছা, প্রাইমারি বাংলা আমি একটা করে দেবো, বলে দিলাম। ওগুলো পরে স্কুল আমি জায়গা দিয়ে দাও। এখানকার নামটা কি বলুন? স্কুলটা কোন জায়গাটা হতে পারে? একটা স্কুল আছে প্রাইমারি, ফরেস্টের বাইরে, ফরেস্টের ভেতরে না বাইরে আছে? দাঁড়ান না, আমাদের গ্রামে আছে। দাঁড়ান, ফরেস্টের বাইরে আছে। স্কুলটার নাম কি? এই লেখো বাংলা প্রাইমারি ভিআইপি স্কুল। ওটা ফরেস্টের বাইরে, ঠিক আছে। ওটাকে আমি হায়ার সেকেন্ডারি করবো, আগে সেকেন্ডারি তারপরে হায়ার সেকেন্ডারি। আসতে পারে না, সাইকেল থেকে আসতে পারে। মমতা ব্যানার্জি যে স্কুলটি বানিয়ে দিবে বলছে একদম হাই সেকেন্ডারি পর্যন্ত, ওইখানের মহিলারা বলেছিল যেন 7-8 ক্লাস পর্যন্ত হয়, মানে 8 পর্যন্ত, কিন্তু সেটা বাড়িয়ে মমতা হাই সেকেন্ডারি করে দিল। ওনার পেয়েকে বললো এইটা লিখে রাখো, এবং উত্তরবঙ্গের মানুষকে তিনি প্রেরণা দিলেন যে এইখানে আপনারা কি কি সমস্যায় আছো আমাকে অবশ্যই বলো, আমি এইটা আপনাদের সমাধান করে দেবো। তো বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় যখনই ভোট আসে এইরকম খেলা তিনি খেলে, সেটা আপনারা সকলেই জানেন। দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রেরণা শুধু সান্ত্বনা না তিনি করে দেয় উত্তরবঙ্গের মানুষকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে আমি স্টপ করছি। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করুন, আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যত পারো এই ভিডিওটি শেয়ার করো আপনাদের ফ্রেন্ড সার্কেলে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।